দেখ, এরপরে কোশ্চেন নাম্বার 9 থেকে স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9টা যেটা বলছে একটু লক্ষ্য করবি। কোশ্চেন নাম্বার 9টা বলছে ফাইন্ড, কোশ্চেনটা একটু লেখা যাক। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাট কোন পয়েন্টটা কত 1 1 -1, ঠিক আছে। অফ কার ফাংশনটা হচ্ছে যে আমার x² - 2y² প্লাস 4z², ঠিক আছে। কোন ডিরেকশানে? ইন ডিরেকশানটা কত? ডিরেকশানটা হচ্ছে 2i³ প্লাস j², ঠিক আছে, মাইনাস k²। এখানে তোকে বলেছে ডিরেকশনাল ডেরিভেটিভ বার করতে, ম্যাক্সিমাম ভ্যালু ডিরেকশনাল ডেরিভেটিভের কোন পয়েন্টে, এই পয়েন্টে ডিরেকশনটা কত, এটা ডিরেকশন। প্রথমত আমি একটা কথা বলে রাখি, একটা ফর্মুলা, ম্যাক্সিমাম যখন বলবে ম্যাক্স ভ্যালু অফ ডিরেকশনাল ডেরিভেটিভ, তখন এটা কি হবে? সেটা হচ্ছে মড গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট পি, এটা হবে। তার মানে দ্যাট মিনস হচ্ছে যে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোন দিকে নেয়, সেটা হচ্ছে তার মডিউলাস যদি নেওয়া হয় সেটাই। সেখানে এইটার কোনো ইউজ থাকবে না। যেমন কেন? কারণ ধর ডিরেকশনাল ডেরিভেটিভের এমনি নর্মালি ফর্মুলাটা কত? ডিরেকশনাল ডেরিভেটিভের নর্মালি ফর্মুলাটা হচ্ছে গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট পি, কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, ডট যে ডিরেকশনটা দেওয়া আছে তার ইউনিট ভেক্টর। কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভের ম্যাক্সিমাম ভ্যালু যখন বলবো ডিডি, এটা যে ডিরেকশনাল ডেরিভেটিভের নর্মালি ফর্মুলা, কিন্তু যখন ডিডি আমার ম্যাক্স বলবো তখন এই গোটা জিনিসটার মড দিয়ে দেবো। তাহলে মড অফ গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট, যে পয়েন্টে পি, ডট a² তার মড। এবার দেখতেই পাচ্ছিস যে এইটা অটোমেটিক্যালি আমার কী হবে বলতো, সেটা হচ্ছে এই মডটা আমার কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে শুধুমাত্র পড়ে থাকবে মানে ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টরের মডটা কত, 1। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কত, গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট পি। যদি এটা করিসও ডট প্রোডাক্ট করার পর তারপরে যদি তুই মড নিস তাহলেও সেই সেম ভ্যালু এটাই দাঁড়াবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এই ফর্মুলাটার দিকে আমাকে বেশি এমফাসাইজ করতে হবে। তাহলে তার জন্য আমাকে নিশ্চয়ই গ্র্যাড ফাই বার করতে হবে। গ্র্যাড ফাই মানে কত, i² ডেল এক্স প্লাস j² ডেল ওয়াই প্লাস k² ডেল জেড অফ ফাই বলে যে ফাংশনটা, ফাই আমার কিন্তু এখানে এইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি i² ডেল এক্স অফ এই গোটাটা, আচ্ছা এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, শুধুমাত্র 2x থাকবে প্লাস j², এইটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, -4y, ঠিক আছে, প্লাস k², জেডের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে কত হবে, k² 8z, এটা হবে। এবার এইটা কোন পয়েন্টের বলেছে, পয়েন্টটা একটু লক্ষ্য কর। পয়েন্টটা বলেছে এইখানে 1 1 আর -1, তাহলে দেয়ারফোর গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট কত, 1 1 -1। আমি পয়েন্টটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 1 বসালে শুধুমাত্র 2i², আবার এখানে 1 বসালে -4j², আর এখানে -1 বসালে কত হবে, -8k²। তাহলে আমার দরকার কি, এর মডিউলাস ভ্যালুটা। তাহলে দেয়ারফোর ডিডি ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্স কত হবে, মড অফ গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট 1 1 -1 তার মড। তাহলে কী হবে, মড মানে কি, যে কোনো ভেক্টরের মড মানে তার কম্পোনেন্টগুলো স্কোয়ারের যোগফল তার রুট। তাহলে 2² প্লাস -4 প্লাস -8 তার স্কোয়ার। টোটাল যদি করা হয়, এদিকে 4, এদিকে 16 20 আর এদিকে 64, তার মানে দ্যাট মিনস হচ্ছে 84, ঠিক আছে।
এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি তাহলে ফাইনাল আনসার দাঁড়াবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার চলে যাচ্ছে কোনটাতে, কোশ্চেন নাম্বার 10-এ চলে যাচ্ছে, কোশ্চেন নাম্বার 10। আচ্ছা এখানটা পাতাটা এখানটা চেঞ্জ করি, কোশ্চেন নাম্বার 10টার দিকে তাকাবো। কোশ্চেন নাম্বার 10টা দেখ যেটা বলেছে একটু লক্ষ্য করবি। এরপর যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10টা কি বলছে একটু লক্ষ্য করবি। কোশ্চেন নাম্বার 10টা বলছে সো দ্যাট, 10-এর অঙ্কটা একটু লেখা যাক। কোশ্চেন নাম্বার 10-এর অঙ্কটা বলছে সো দ্যাট দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ, ঠিক আছে, কোন ফাংশনের, ফাংশনটা অফ, ফাংশনটা কত এফ, এটা কত দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ফ্রম দ্য পয়েন্ট একটা পয়েন্ট, কত পয়েন্ট 2 1 -1, ঠিক আছে, ইজ এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, ঠিক আছে, ইন দ্য ডাইরেকশনটা কত আমার, সেটা হচ্ছে 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ হলো। ইটস ম্যাগনিটিউডটা কত, ম্যাগনিটিউড এটা হচ্ছে কত 12, এটা আমার দেখাতে হবে। তাহলে আমার পরিষ্কার কথা হচ্ছে আমি এটাকে একটা কাজ করছি, সব টোটালটাই আমি এখানে কিন্তু দেখাবো, করে দেখব ওই আগেরটার মতনই আনসারটা আসছে, মানে আগেরটার মতোই আমার ফর্মুলাটা মড অফ গ্র্যাড ফাই তার অ্যাট দ্য পয়েন্ট পি করলেই যেটা বেরোয় সেটাই। আচ্ছা প্রথমত ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা লিখে নেওয়া যাক। ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক। এবার প্রশ্ন হচ্ছে এর গ্র্যাড এফ বার করলে কত হবে, এই ফাংশনটার এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভ, তাহলে কত হবে 2x, বাকি দুটো কনস্ট্যান্ট থাকবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস 2y এক্স স্কোয়ার জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস 2z এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে ক্যাপ, এটাই আমার পার্সিয়াল ডেরিভেটিভ বেরোবে, তাই তো। এবার কোন পয়েন্টে বলেছে, পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট, তাহলে পয়েন্টটা হচ্ছে কত, তাহলে আমি লিখছি এখানে গ্র্যাড এফ অ্যাট দ্য পয়েন্ট পি মানে এখানে এই পয়েন্টটা, তাহলে 2 1 -1, তাহলে এখানে যদি বসাই, তাহলে বসালে দেখবি এটা ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন আমার করা আছে, ক্যালকুলেশন থেকেই বলছি এটা আসবে কত 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, এটা আসবে, ক্যালকুলেশন করে তোরা দেখতে পারিস। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, দেয়ারফোর গ্র্যাড এফ তার অ্যাট দ্য পয়েন্ট 2 1 -1, এইটার মড এটাই হবে আমার কি ডিরেকশনাল ডেরিভেটিভ ডিডি ম্যাক্স, তাহলে কত হবে একই 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে 64 প্লাস মাইনাস অফ 8 স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 64ই হবে, তাহলে ফাইনালি 64 এদিকে 16 মানে 128 আর 16তে 144, দ্যাট মিনস 12 আসছে, অ্যান্সারটা চলে এলো। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমার অঙ্কটা করার কি দরকার ছিল, করার দরকার কী ছিল সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে যে ডিরেকশনটা দিয়েছে সেই ডিরেকশনটা আমাকে কাজে লাগিয়ে যে ডিরেকশনাল ডেরিভেটিভটা বেরোবে তার ভ্যালুটাও কত, সেটা 12ই বেরোবে, সেইটা আমি এখানে দেখাবো। দেখ তাহলে এখানে আমি যে ডিরেকশনটা দিয়েছে মানে এই ডিরেকশনটা আমার এখানে দিয়েছে, এই ডিরেকশনটা কত, এ ভেক্টরটা আমি লিখে নিচ্ছি কত, সেটা হচ্ছে 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, এটা দিয়েছে তো। তাহলে দেখ এই ডিরেকশনটাই কিন্তু আমার গ্র্যাড এফের অ্যাট দ্য পয়েন্টের ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা আমি যদি এইটার এ ক্যাপ বার করি তাহলে কত হয় দেখি, এ ক্যাপ বার করলে আমার কত হবে, সেটা হচ্ছে যে এই ভেক্টরটাই আই ক্যাপ প্লাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ এবং এটার মড মানে কত 4 স্কোয়ার প্লাস 64 প্লাস 64, দ্যাট মিনস আবার এখানে 144 আসবে, 12
তার রুট হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত 4i যেটা ছিল প্লাস 8j মাইনাস 8k, এটা থাকবে, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে ধর আমি শুধুমাত্র ডিরেকশনাল ডেরিভেটিভ বার করছি, কোন ডিরেকশানে, এই ডিরেকশানে, কত হচ্ছে দেখি। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে কোন ডিরেকশানে, এই ডিরেকশানে, কত বেরোচ্ছে সেটা দেখা যাক। সেটা বেরোচ্ছে দেখ, সেটা হচ্ছে গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট পি ডট এ ক্যাপ। আচ্ছা, গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট পি মানে এইটা বেরিয়েছে আমার, তাই তো। তাহলে কী বেরোচ্ছে 4i প্লাস 8j মাইনাস 8k, এটা বেরোচ্ছে। তার সাথে ডট প্রোডাক্ট নিচ্ছি 12 ইন্টু 4i প্লাস 8j মাইনাস 8k, এটা হচ্ছে। এবার ঝেড়ে যদি এটাকে গুণ করে দেওয়া হয় তাহলে কত বেরোবে, এটা গুণ করলে পরপর গুণ করে যা, তাহলে গুণ করলে এটা বাইরে 1/12 থাকছে, গুণ করলে কত দাঁড়াবে 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, মানে সেটাও 64, যোগ করলে 144/12, তাহলে কত দাঁড়াচ্ছে 12 ইউনিট দাঁড়াচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে, কনক্লুশনটা কি দাঁড়াচ্ছে, কনক্লুশনটা হচ্ছে যদি গ্র্যাড ফাই ম্যাক্স বার করি, ডিডি ম্যাক্স বার করি, ডিডি ম্যাক্স আসছে কোন পয়েন্টে, ওই পয়েন্টে কত, সেটা হচ্ছে 12, আর এ ক্যাপের ডিরেকশানে যদি বার করি সেটাও আসছে কত 12। দ্যাট মিনস হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভটা ম্যাক্সিমাম কোন ডিরেকশানে, সেটা হচ্ছে যে ডিরেকশানটা দেওয়া রয়েছে হচ্ছে এই ডিরেকশানে। দ্যাট মিনস এ ক্যাপের ডিরেকশানে আমার ম্যাক্সিমাম, এইটাই কিন্তু আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে, আর কিছু এখানে বলেনি, এই জিনিসটা আমাকে মানতে হবে। আচ্ছা যাই হোক, আশা করছি 9 এবং 10 দুটোই বোঝা গেছে। এরপরে নেক্সট জায়গাটা যেটা আসছে, একটু ধীরে ধীরে লক্ষ্য করবে, কোনো চাপ নেই, ধীরে ধীরে লক্ষ্য কর। এরপরে যেটা আসছে, তাহলে এটা গেল আমার কোশ্চেন নাম্বার কতটা গেল 10। এবার আমি আসছি কোশ্চেন নাম্বার 11, সেটা কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে যে ফাইন্ড, ভালো করে লক্ষ্য করি, ফাইন্ড দ্য ডিডি, ঠিক আছে, ডিডি বার করতে বলেছে, অফ ফাংশনটা, অফ দ্য ফাংশনটা কত দিয়েছে, ফাই দিয়েছে, ফাই সমান x² মাইনাস y², ঠিক আছে, প্লাস 2z², ঠিক আছে, অ্যাট কোন পয়েন্টে, পয়েন্টটা দিয়েছে 1, 2, 3, তার মানে এইটা হচ্ছে তার পি পয়েন্ট দিয়েছে, এটা পি পয়েন্টটা হচ্ছে 1, 2, 3 ইন দ্য ডিরেকশন, এই কথাটা বুঝতে হবে, ইন দ্য ডিরেকশন কোন পয়েন্টে, সেটা হচ্ছে দ্য স্ট্রেট লাইন, ডিরেকশন অফ স্ট্রেট লাইন, ঠিক আছে, পি কিউ, তাহলে কিউ পয়েন্টটা লাগবে নিশ্চয়ই, তাহলে কিউ এখানে কত, কিউ এখানে হচ্ছে কত, সেটা হচ্ছে 5, 0, 4, এখানে পয়েন্ট দেওয়া আছে, মানে পি পয়েন্টটাকে ভেক্টরিক্যালি বললে আমার কত হবে, পি পয়েন্টটাকে যদি আমি ভেক্টরিক্যালি বলি তাহলে 1 মানে হচ্ছে i প্লাস 2j প্লাস 3k, যে কোনো একটা পয়েন্ট 3Dতে সেটা সবসময় আমার রিপ্রেজেন্ট করে একটা ভেক্টরকে, তাই না, তাহলে সেই জন্য একটা পয়েন্টকে ভেক্টর আকারে আমি অবশ্যই লিখতে পারি। কিউটা কত, সেটা হচ্ছে 5i প্লাস 0j তো আর লেখার দরকার নেই, প্লাস 4k। অ্যাকচুয়ালি কী বলেছে, আমি ধরে নিচ্ছি এই যে ফাইটা আছে, এই ফাইটার সারফেসটা ধরে নে তুই লাইক এরকম ধরনের, ঠিক আছে, লাইক এরকম ধরনের, এটা হচ্ছে সারফেস, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে ধর এইখানটা হচ্ছে আমার পি পয়েন্ট, ঠিক আছে, এবার এই পয়েন্টে যদি গ্র্যাড ফাই বার করি, আচ্ছা পি কিউ পয়েন্টটা কোন দিকে, ধর এই দিকে কোন একটা জায়গায় কিউ পয়েন্ট আছে, এমনি তুই চেক করতে পারিস যে এই কিউ পয়েন্টটা কি এর ওপর আছে, স্যাটিসফাই করছে কি পয়েন্টটাকে, 0 হচ্ছে কি পয়েন্টটা, দেখ এখানে 5 স্কোয়ার, তাহলে কত আসছে 25, আর এখানে কত আসছে 4 4 16, 16 32, 25 প্লাস 32, তার মানে কখনোই এই পয়েন্টটা, সেই জন্য কিউ পয়েন্ট আমি কিন্তু সারফেসের ওপর নিইনি, কিউ পয়েন্টটা সারফেস থেকে বাইরে বেরিয়ে গেছে, আমার এই পি কিউ ডিরেকশানে আমাকে বার করতে হবে। পি কিউ ডিরেকশানে ধর এই পি পয়েন্টে যদি আমি গ্র্যাড ফাই মানে কি,
গ্র্যাড ফাই মানে সবসময় হচ্ছে ওই পয়েন্টে, যে পয়েন্টে গ্র্যাড ফাই মাপছি সেই পয়েন্টে নর্মাল ভেক্টরটা, মানে এই দিকে নর্মালের তার ডিরেকশনটা হবে। এবার এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর আছে, তাহলে অটোমেটিক্যালি এইটাকে জিনিসটাকে নিয়ে এই দিকে নামাবো, বক্তব্য এইটাকে টেনে আমি এইদিকে নামাবো। দ্যাট মিনস কী নেবো, তার ডট প্রোডাক্ট নেবো, তাহলে আমার হয়ে যাবে। কথাটা বোঝা গেল? তাহলে এই ডিরেকশানে ইউনিট ভেক্টরটাকে নিয়ে এর সঙ্গে ডট প্রোডাক্ট করলে যেটা বেরোবে সেটাই আমার হবে কি, সেটাই হচ্ছে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে এখানে আমি আর অঙ্কটাকে হয়তো বলছি না, ফাই আমার এখানে দেওয়া আছে, তাহলে এখানে তুই বার করবি কত, গ্র্যাড ফাই বার করবি। গ্র্যাড ফাই বার করলে কত দাঁড়াবে পড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 2x আই ক্যাপ মাইনাস 2y জে ক্যাপ প্লাস 4z কে ক্যাপ, এটা বেরোবে, তাই তো? এবার তুই পরিষ্কার কথা, গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট পি পয়েন্টে করিস, মানে পি পয়েন্ট মানে এখানে 1 2 3 যদি বসিয়ে দিস, তাহলে পি পয়েন্ট 1 2 3 বসিয়ে দিলে এখানে 1 বসা, তাহলে 2i ক্যাপ, এখানে 2 বসা, তাহলে 4j ক্যাপ, তাই তো? আর তারপরে হচ্ছে তুই 3 বসা, তাহলে এটা কত আসবে, প্লাস 12k ক্যাপ আসবে, তাই তো? এবার পরিষ্কার কথা হচ্ছে, এবার পি কিউ ভেক্টরটা তো আমার লাগবে না, তাহলে পি কিউ ভেক্টর মানে কি, সেটা হচ্ছে পজিশন ভেক্টর, পজিশন, এবার আমরা এইচএসে পড়েছি, পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস, এই শেষে যেটা থাকে সেটা প্রথমে হয়, তাই তো, মাইনাস পজিশন ভেক্টর অফ পি, দুটোকে বিয়োগ করবি, দুটোকে বিয়োগ করে যেটা বেরোবে সেইটাই আমার, আচ্ছা বিয়োগ করে কী বেরোচ্ছে একটু দেখা যাক, সেটা হচ্ছে 5, মানে এইটা মাইনাস এইটা যদি করিস তাহলে 4i ক্যাপ, তাই তো, 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটাই কিন্তু আমার এ ভেক্টরটা, ঠিক আছে? তাহলে এ ভেক্টর বেরিয়েছে মানে তোর, তুই এখান থেকে এ ক্যাপও বার করতে পারবি। এ ক্যাপ মানে এটার স্কোয়ার, মানে 16 আর 4 20 আর 21, তাহলে 1/√21 বাইরে থাকছে, তারপরে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দাঁড়াবে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে কী করবি, এবার প্রশ্ন হচ্ছে দেয়ারফর ডিরেকশনাল ডেরিভেটিভ বার করবি। এখানে কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভ বার করতে বলেছে, ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেনি। তাহলে শুধুমাত্র ডিডি বার করবো, তাহলে ডিডিটা কী বার করবো, এটা হচ্ছে গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট পি, যে পয়েন্টে বার করতে বলেছে সেই পয়েন্টে। এবার তার সাথে ডট প্রোডাক্ট নেবো এই ইউনিট ভেক্টরটা, তাহলে এ ক্যাপের ডট প্রোডাক্ট নেবো, তাহলে কত আসবে, ডেফিনেটলি আমার কী আসবে, সেটা হচ্ছে এইটা, মানে হচ্ছে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ হলো ডট এ ইউনিট ভেক্টরটা, তাহলে 1/√21, তারপর কত হবে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার তুই এটাকে ডট প্রোডাক্ট কর, ডট প্রোডাক্ট করলে কত আসবে, অ্যান্সার মিলিয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা নেক্সট, এই ব্যাপারটা আশা করছি বোঝা গেছে, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা নেক্সট, এরপরে তাহলে কোশ্চেন নাম্বার 12, এবার আমি ঢুকছি। কোশ্চেন নাম্বার 12টা লক্ষ্য করবি, খুব ভালো অঙ্ক, এবং অঙ্কটা বহু ধরনের পরীক্ষাতেই পড়ে, এটা কোশ্চেনটা খুব ভালো অঙ্ক, একটু দেখে যাওয়া উচিত বলে আমি মনে করি। দেখ লক্ষ্য কর, কোশ্চেন নাম্বার 12, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কমা বি কমা সি, এ বি সি কনস্ট্যান্ট আর কি, এ বি সি এর ভ্যালু বার করতে বলেছে, যাতে করে যাতে করে কী হবে, সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ, ঠিক আছে? যাতে করে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাংশনটা কত, অফ এফ সমান এ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই জেড প্লাস সি জেড স্কোয়ার এক্স এস কিউব, এটা, তাই তো? অ্যাট দ্য পয়েন্ট কোন পয়েন্টে, 1,2,-1, এইটা হচ্ছে হ্যাজ ম্যাক্সিমাম, ঠিক আছে? ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিটিউডটা কত, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড কত, সেটা হচ্ছে আমার 64, ঠিক আছে? কোন ডিরেকশানে, ডিরেকশনাল ডেরিভেটিভ মানে নিশ্চয়ই একটা কোনো ডিরেকশন থাকবে,
তাহলে ডিরেকশন হবে ইন দ্য ডাইরেকশন আমার কত, সেটা হচ্ছে অফ ইন দ্য ডাইরেকশন প্যারালাল টু জেড অ্যাক্সিস। অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিসের প্যারালাল হওয়া মানে জেড অ্যাক্সিসের দিকে আমার ইউনিট ভেক্টর কী কাজ করে, কে ক্যাপ কাজ করে। তাহলে কে ক্যাপ যদি কাজ করে তাহলে তার প্যারালাল মানে জাস্ট কে ক্যাপের কোনো একটা স্কেলার মাল্টিপল হবে, মানে কে ক্যাপ জিনিসটা থাকবে আর কি, মেন কথা হচ্ছে এটা। তো যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে আমাকে কিন্তু এবিসিটা বার করতে হবে। এবার দেখ আমরা কি করব, সেটা হচ্ছে এফ যেটা দেওয়া আছে, মানে এফ হচ্ছে এইটা, তাই তো। এইটার আমার কী বার করব, আমি কী বার করবো, গ্র্যাডিয়েন্ট বার করবো, তাই তো। তাহলে এইটার গ্র্যাড এফটা আমি আগে ক্যালকুলেট করব, গ্র্যাড এফ। তাহলে এই জিনিসটার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, তারপরে ওয়াই রেসপেক্টে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে আই ক্যাপের পাশে লিখবো। তাহলে এক্সের রেসপেক্টে শুধুমাত্র ডেরিভেটিভ করব, বাকি দুটো কনস্ট্যান্ট। তাহলে এক্স এখানে আছে, এখানে আছে, তাহলে আসবে কত, এ ওয়াই স্কোয়ার প্লাস এটা তো জিরো হয়ে যাবে, এটা কী হবে, সেটা হচ্ছে 3c জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এরকম ধরনের দাঁড়াবে, তাই তো। অফ আই ক্যাপ প্লাস তারপর ওয়াই এর রেসপেক্টে করব, ওয়াই রেসপেক্টে করলে এই জিনিসটা দুটোতে ওয়াই আছে, তাই না। কারণ প্রথমটা থেকে যদি করি তাহলে আসবে এ সরি টুটা সামনে রাখছি, 2xy প্লাস এইটা, তার মানে বি জেড জে ক্যাপ এটা দাঁড়াবে। আর তার সাথে আমার কে ক্যাপটা কিসে দাঁড়াবে, সেটা হচ্ছে যে এখানে যদি আমি ইয়েটা করি, আমি যদি জেডের রেসপেক্টে করি তাহলে এটা তো জিরো হবে প্রথমটা, আর এটা থাকবে, তার মানে অ্যাকচুয়ালি বিওয়াই প্লাস, তাই তো, বিওয়াই প্লাস এটা যদি করি তাহলে কত হবে, 2c জেড এক্সএস কিউব কে ক্যাপ, এরকম দাঁড়াবে। এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাট দ্য পয়েন্ট বলেছে এখানে কত, 1 2 আর -1, তাহলে এখানে পয়েন্টটা বসিয়ে দেয়, তাহলে কত হবে, গ্র্যাড এফ অ্যাট দ্য পয়েন্ট কত হচ্ছে 1 2, -1। তাহলে যদি পয়েন্টটা বসিয়ে দেওয়া হয় তাহলে পয়েন্টটা বসিয়ে দিলে 1 বসা এর জায়গায়, এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায়, তাহলে এগুলো যদি বসাস তাহলে দেখবি কি আসবে, সেটা হচ্ছে 4a প্লাস 3c আই ক্যাপ, তারপরে কত, সেটা হচ্ছে 4a মাইনাস বি জে ক্যাপ, তারপরে কত আসবে, সেটা হচ্ছে 2b মাইনাস 2c কে ক্যাপ, এটা দাঁড়াবে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এখানে পরিষ্কার বলা আছে গ্র্যাডিয়েন্টটা কোন ডিরেকশনে কাজ করছে, সেটা হচ্ছে প্যারালাল টু জেড অ্যাক্সিস, তাই তো। তাহলে প্যারালাল টু যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে প্যারালাল টু জেড অ্যাক্সিস হওয়া মানে কি, প্যারালাল টু এইটা হচ্ছে আমার তার নর্মালের দিকে কাজ করছে, কিন্তু ওরা বলছে জেড অ্যাক্সিসের দিকে কাজ করছে। তাহলে জেড অ্যাক্সিসের দিকে কাজ করা মানে কি, আমার ডেফিনেটলি এই কে ক্যাপ কম্পোনেন্টটা থাকবে, বাদ বাকি দুটো আমার জিরো হবে, তাই তো। তাহলে আমি এখানে বলছি সিন্স গ্র্যাড এফটা কি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার প্যারালেল, যেহেতু এটা প্যারালাল টু জেড অ্যাক্সিস, এটা প্যারালাল টু যেহেতু জেড অ্যাক্সিস, তাহলে অটোমেটিক্যালি দেন প্যারালাল টু জেড অ্যাক্সিস মানে কি, আমার জেড অ্যাক্সিসের দিকে থাকা মানে আমি প্রথমেই ঘোষণা করে দিলাম যে কে ক্যাপের কম্পোনেন্ট থাকবে কিন্তু বাদ বাকিগুলো সব জিরো হয়ে যাবে, তাই তো। দেন কোএফিসিয়েন্ট দেন দ্য কোএফিসিয়েন্ট অফ কার আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ, এটা হচ্ছে মাস্ট বি জিরো, এটা আমার জিরো হবেই হবে, ঠিক। তাহলে এটা যদি আমার ধর জিরো হয় তাহলে আমার কী হবে, এইটা আমার জিরো হবে এবং এইটা আমার জিরো হবে, তাহলে সেখান থেকে করসপন্ডিংলি পাচ্ছি 4a প্লাস 3c, এটা সমানও আমার জিরো, আর একটা পাচ্ছি 4a মাইনাস বি, এটা সমানও জিরো, ঠিক আছে। আর একটা কথা এখানে কোশ্চেনে বলা আছে, কোশ্চেনটা আমি আরেকবার রাখছি সামনে, বলেছে এর ম্যাক্সিমাম ম্যাগনিটিউড সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 64, ম্যাক্সিমাম ম্যাগনিটিউড হচ্ছে 64। তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড মানে কি, গ্র্যাড এফের তার মড, তো এটা যদি মড নেওয়া হয়, এটা জিরো ধরেছি, এটা জিরো ধরেছি, তাহলে এইটারই কেবলমাত্র মড থাকবে, দ্যাট মিনস হচ্ছে শুধুমাত্র কত, 2b মাইনাস 2c, তাই তো। এইটার আমার মড মানে কি,
এইটা স্কোয়ার তার আবার রুট হবে, তাই না? বাকিগুলো সব জিরো হবে, প্লাস জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। এইটা সমান 64 বলেছে। আচ্ছা, এইগুলো তুললে আমার কি বেরোবে? 2b-2c এটা সমান প্লাস মাইনাস 64 বেরোবে, প্লাস মাইনাস 64। আচ্ছা, এটা তুই যদি ইয়ে করে দিস, তোর ভাগ করে দিস 2 দিয়ে, তাহলে প্লাস মাইনাস 32 বেরোবে, তাই তো? এটা আমার প্লাস মাইনাস 32। এইবার তুই কি করবি, সেটা হচ্ছে তুই এখানে বি আর সি এর ইকুয়েশন, এখানে এ আর সি এর ইকুয়েশন, আর এখান থেকে এ আর বি এর ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে 1 নম্বর দে, এই ইকুয়েশনটাকে 2 নম্বর দে, আর এই ইকুয়েশনটাকে 3 নম্বর দে। এই তিনটে ইকুয়েশন যদি তুই ঝেড়ে সলভ করিস, ঠিক আছে, তাহলে অবশ্যই একবার 32 প্লাস 32, একবার মাইনাস 32 ধরে যদি সলভ করিস, তাহলে দেখবি তোর কাছে এ আসবে। সলভটা করে নিজেকে দেখতে হবে, আমি সলভ নিজে করছি না, এটা পাতেই ছোটো সাইজ, যদি না পারিস তাহলে আমাকে বলবি, আমি তখন করে দেবো। তাহলে কত আসবে? সেটা হচ্ছে এ ইকুয়াল টু -6, বি ইকুয়াল টু +-24, আর বি ইকুয়াল টু এ ইকুয়াল টু +-6, বি ইকুয়াল টু +- দুটো করে ভ্যালু বেরোচ্ছে এই 32টার প্লাস মাইনাস ধরার জন্য, ঠিক আছে। আর সি ইকুয়াল টু আসবে -+8। তার মানে অ্যাকচুয়ালি যদি এবিসি এর সেট আকারে, তাহলে 6, 24, -8 এরকম করে লিখতে হতে পারে, অথবা -6, -24, +8 এরকম করে লিখতে হতে পারে। তাহলে এই তিনটে হচ্ছে আমার এবিসি এর ভ্যালু। এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই তিনটে ইকুয়েশনকে সলভ করার দায়িত্ব কিন্তু তোদের, ঠিক আছে। সলভটা নিজেকে করতে হবে, নাহলে সম্ভব হবে না। আচ্ছা, নেক্সট এরপর একটা আসছে, মানে কি করে সলভ করবি, এটার আর এটার মধ্যে থেকে এটাকে হাঁটিয়ে দে, মানে বিয়োগ করে দে, তাহলে বিসি এর ইকুয়েশন আসবে, আর এইটা বিসি এর ইকুয়েশন, ব্যাস। তাহলে সেখান থেকে বিআরসি বেরিয়ে যাবে। তাহলে তারপরে বিআরসি এর ভ্যালুটা যে কোনো একটা জায়গায় বসা, তাহলে অটোমেটিক্যালি আমার কী আসবে, এটা চলে আসবে। তো আমি সেটা আর বলছি না, এটা তোরা নিজেরা করতে পারবি, সেই জন্য আমি তা জাস্ট ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি, আর বেশি কিছু নয়। এক লক্ষ্য কর, মানে ক্যালকুলেশন ওদের কাছেই দিলাম আর। এরপরে নেক্সট আসছি কোনটাতে, সেটা হচ্ছে নেক্সট যে জায়গাটা আসছে একটু লক্ষ্য করবেন। এরপর বলছে আমার, তাহলে এটা কোনটা গেল, কোশ্চেন নাম্বার 12। আচ্ছা, কোশ্চেন নাম্বার এরপরে আসছি কোনটাতে, সেটা হচ্ছে 13, কোশ্চেন নাম্বার 13টাতে বলছে হোয়াট ইজ দ্য, আমি এখানে কোশ্চেনটাও লিখছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট রেট অফ ইনক্রিজ ঠিক আছে, অফ দ্য ফাংশনটা কত, ফাই ইকুয়াল টু x, y, z² অ্যাট কোন পয়েন্টে 1, 0, 3। ডেফিনেটলি এটা আমার কী হবে, এইরকমই দাঁড়াবে। তার মানে গ্রেটেস্ট রেট অফ ইনক্রিজ অফ আমার এখানে বার করতে বলেছে, তার মানে দ্যাট মিনস হচ্ছে আমি এখান থেকে কী বার করবো, এখান থেকে কোশ্চেনটা সে আগে করা হলো, সেটা হচ্ছে গ্র্যাড ফাই বার করবো এটার, এবং এই পয়েন্টটা তাকে বসিয়ে দেবো। তাহলে প্রথমে ফার্স্ট ইউ ফাইন্ড গ্র্যাড ফাই, দেন প্লাগিং দ্য ভ্যালু কত 1, 0, 3, এটা করবি, সামথিং বেরোবে। তার কি করবি, তার মড নিবি। তাহলে অ্যাকচুয়ালি ম্যাক্স বার করতে বলেছে, মানে ডিডি ম্যাক্স, আমি এর আগে বললাম না ডিডি ম্যাক্স, এটা বার করতে বলেছে। তো ডিডি ম্যাক্সটা কত, মড অফ গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট কত 1, 0, 3, তার মড, এটাই বার করতে হবে। যাই হোক, বার করবি, অসুবিধা হবে না আশা করছি। এরপরে চলে যাচ্ছি আমি কোনটাতে, সেটা হচ্ছে 14 অঙ্কটা। 14 অঙ্কটা বলছে সো দ্যাট, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, সো দ্যাট কী বলেছে, এ ইউনিট নর্মাল টু দ্য সারফেস সারফেসটা কত, সারফেসটা দিয়েছে সেটা হচ্ছে x² - y² প্লাস জেড, এটা সমান 2 দেওয়া আছে, অ্যাট কোন পয়েন্টে, সেটা হচ্ছে 1, -1, 2 পয়েন্টে, ঠিক আছে। ইজ, এটা দেখাতে সো দ্যাট বলেছে তো। আচ্ছা, আমি এখানে সো দ্যাটটা আমি এখানে অ্যান্সারটা লিখছি না, আর অ্যান্সারটা তো এখনই করবো, দেখি না কত হয়। আচ্ছা, বলেছি সো দ্যাট যখন লিখিয়ে দিচ্ছি, 1, 3 অফ কত
টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা করা মানে কি, এখানে বলেছে এই যে কথাটা ইউনিট নর্মাল ভেক্টর। আমি জানি ধর এই সারফেসটা আমি এখানে লিখে নিচ্ছি, সারফেসটাকে আমি লিখছি এফ অফ এক্স ওয়াই জেড। এই সারফেসটা কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস টু ইকুয়াল টু জিরো। এই ইকুয়াল টু জিরো করে সবসময় লেখার চেষ্টা করবি, তার একটা কারণ আছে লেভেল সারফেস করার জন্য। যাই হোক আমি সেটার ব্যাপারে আসছি না। তোরা সবসময় করবি যে সব বাঁ দিকে নিয়ে এসে ইকুয়াল টু জিরো, এই ব্যাপারটাকে ভাববি। তাহলে প্রশ্ন হচ্ছে আমার একটা পরিষ্কার এরকম ধরনের আমার একটা সারফেস রয়েছে, তো আমার কোনো একটা পয়েন্ট এখানে দেওয়া আছে, সেই পয়েন্টটা হচ্ছে 1 -1 2। তাহলে 1, -1, 2 সারফেসের উপর একটা পয়েন্ট আছে। সারফেসের উপর পয়েন্টটা ডেফিনেটলি থাকবে, এখানে দেখ লক্ষ্য কর, যদি বসাস তাহলে 1 - 1, এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা -1 স্কোয়ার, এটা 0 হয়ে যাচ্ছে। এখানে জেড ইকুয়াল টু 2 পুট কর, তাহলে এখানে 2 আসছে, তাহলে 2 ইকুয়াল টু 2, মানে দ্যাট মিনস আইডেন্টিক্যালি ট্রু হচ্ছে। তাহলে এই পয়েন্টে তাহলে এটা স্যাটিসফাই করছে, এই পয়েন্টটা তাহলে সারফেসের উপর আছে। এই যে সারফেসটা আমার রয়েছে, এই সারফেসটার উপর আমার কিন্তু পয়েন্টটা আমার রয়েছে, ঠিক আছে। এবার আমি কি করছি, তাহলে এই পয়েন্টে আমার দরকার হচ্ছে গ্র্যাডিয়েন্ট। তাহলে গ্র্যাডিয়েন্ট মানে সবসময় তার নর্মাল বরাবর কাজ করে, গ্র্যাডিয়েন্ট মানে সবসময় নর্মাল বরাবর কাজ করে। তাহলে এই নর্মাল বরাবর যেটা কাজ করছে, তার মানে গ্র্যাডিয়েন্টটা সেইটারই বলেছে, সেইটাই তো, সেটা নর্মাল তো বেরিয়ে গেল, তাহলে ইউনিট বার করতে হবে, ইউনিট মানে তার মডটা দিয়ে ভাগ করে দেবো, এটাই কাজ, আর তো কিছু থাকছে না। তাহলে আমরা কী করবো, সেটা হচ্ছে তার মডটা দিয়ে শুধুমাত্র ভাগ করে দেবো, ব্যাস, তাহলে আমার হয়ে যাবে। তাহলে এইটারই আমি প্রথমে গ্র্যাড এখানে ফাই না, এখানে এফ বলেছে, তাহলে এফ বার করছি। তাহলে এটাকে এক্সের রেসপেক্টে প্রথমে ডেরিভেটিভ কর, তাহলে 2x আই ক্যাপ মাইনাস 2y জে ক্যাপ প্লাস, এটা ডেরিভেটিভ করলে জেডের ডেরিভেটিভ জেডের রেসপেক্টে করলে জেডই আছে তো, তাহলে দ্যাট মিনস কে ক্যাপ শুধুমাত্র থাকবে। আচ্ছা, কোনো একটা পয়েন্ট বার কর, সেটা হচ্ছে গ্র্যাড এফ অ্যাট দ্য পয়েন্ট, কোন পয়েন্টে 1 -1 2, যে পয়েন্টটা এখানে বসিয়ে দিতে, তাহলে 1 বসালে 2, -1 বসালে 2 আই ক্যাপ, এটা 2 জে ক্যাপ, আর কে তো এখানে কিছু পুট করার মতো জায়গায় নেই, কারণ কিছু ফাংশনই নেই, শুধুমাত্র কে ক্যাপ, তাই তো। আচ্ছা, এইটা বেরোলো কোন পয়েন্টে, এই পয়েন্টে গ্র্যাডিয়েন্টের মানটা বেরোলো। এবার তার মানে নর্মালের দিকেই যাচ্ছে। এবার ইউনিট মানে কি, ইউনিট মানে সেটা আমি ডিনোটেশন করছি এন ক্যাপ দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে গ্র্যাড এফ, সরি এখানে এফ দিয়ে ডিনোট করেছি, বাই মড অফ গ্র্যাড এফ। এটাই কিন্তু আমার এখানে বার করতে বলছে, তাই তো। তাহলে এটা কী করে করবো, পরিষ্কার কথা হচ্ছে এই জিনিসটার মড দিলে 2 স্কোয়ার মানে 4 আর 4 8 আর 1 9, তার রুট মানে 1 3 বাইরে থাকবে, 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তার মানে এইটাই দেখাতে বলেছে, কিন্তু আমার এটাই কিন্তু আমার দেখাতে বলেছে, তাহলে দ্যাটস ইট, এটা আমার হয়ে গেল। এরপরে 14রই আর একটা অঙ্কও দিয়েছে, এইটারই সেম অঙ্ক, শুধুমাত্র ফাইটা আমার এখানে চেঞ্জ করেছে, 2-এরটা বলছি, এই সেম অঙ্কই করবি, খাতাটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে, নাহলে খুব মুশকিল হবে। তো সেম অঙ্ক, ফাইটার কী দেওয়া আছে, সেটা এক্স স্কোয়ার -8y স্কোয়ার, তাই তো, প্লাস জেড স্কোয়ার সমান 7z, সরি 72, এটা 72 আছে। আচ্ছা, যাই থাকুক। তো এবার বলছে আর অ্যাট দ্য পয়েন্টটা দিয়েছে কত, 1814, এই পয়েন্টটা। তাহলে অটোমেটিক্যালি আমি ওই পয়েন্টেতেই আমার আবার সেই গ্র্যাডিয়েন্ট বার করবো, গ্র্যাডিয়েন্টের মডটা দিয়ে ভাগ করে দেবো, সেটাই আমার ইউনিট নর্মাল ভেক্টর দাঁড়াবে, তাই তো। আচ্ছা, ভেরি গুড। এরপরে চলে আসছে আমি 15 অঙ্কটা। দেখ 15 অঙ্কটা ধীরে ধীরে লক্ষ্য করবি, যেটা বলতে চাইছি, খুব ভালো অঙ্ক 15 অঙ্কটা। টাইপগুলোকে বুঝতে হবে এখানে কী কী আছে, মানে ম্যাক্সিমাম হলে আমি কী করব, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য গ্র্যাডিয়েন্ট। তারপর আমার যদি ইউনিট নর্মাল ভেক্টর বার করতে বলে, তার ক্ষেত্রে কী করব। তারপরে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ বার করতে গেলে কী করব, ঠিক আছে। এগুলো সবই মোটামুটি আমরা নর্মালিভাবে করব। যাই হোক, দেখ লক্ষ্য কর, এরপরে যে জায়গাটা আসছে সেই জায়গাটা একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে এরপর একটা আসছে 15 অঙ্কটা। আচ্ছা, 15 অঙ্কটা কী বলছে দেখ, 15 অঙ্কটা বলছে যে ফাইন্ড এ ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ঠিক আছে। ফাইন্ড এ ইউনিট ভেক্টর, আবার বলছি ফাইন্ড এ ইউনিট ভেক্টর, ফাইন্ড এ ইউনিট ভেক্টর, ঠিক আছে, হুইচ ইজ
পারপেন্ডিকুলার লিখলাম এটা চিহ্ন দিয়ে, টু সারফেসটা কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz সমান 4। এই সারফেসটার সাথে পারপেন্ডিকুলার কোন পয়েন্টে, পয়েন্টটা হচ্ছে 2, -2, 3। তাহলে আমার বলেছে কি, বলেছে হচ্ছে যে এইটা যদি আমার সারফেস হয়, সাপোজ আমি ধরে নিচ্ছি এইটা আমার সারফেস হচ্ছে একটা, তো এই সারফেসটার আমাকে কি বলেছে, ডেফিনেটলি তুই চেক করতে পারিস যে এই পয়েন্ট যেটা দেওয়া আছে, মানে গিভেন পয়েন্ট মানে এই পয়েন্টটা এইখানে সারফেসটার উপর আছে, ঠিক আছে। তো এই সারফেসের উপর যেটা আছে এইটার বলেছে ইউনিট ভেক্টর, ঠিক আছে, হুইচ ইজ পারপেন্ডিকুলার, তার মানে তো নর্মাল, তার মানে এই পয়েন্টে যেটা নর্মাল বরাবর কাজ করছে, এই নর্মাল বরাবর এটার ইউনিট ভেক্টর, তার মানে কী হবে, তার মানে অ্যাকচুয়ালি এখানে বার করতে বলেছে এন ক্যাপটাই বার করতে বলেছে, শুধু ভাষাটা আলাদা, ঠিক আছে। ইউনিট নর্মাল ভেক্টর হোক বা ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অ্যাট দ্য পয়েন্ট, এটা একই ব্যাপার, ঠিক আছে। তার মানে এটা কী করবো, আমি শুধুমাত্র গ্র্যাড ফাই বার করবো অ্যাট দ্য পয়েন্ট পি এতে, মানে এটা যদি পি পয়েন্ট বলি, এই পয়েন্টটাকে পি পয়েন্টে অ্যাট দ্য পয়েন্ট পি, এবং সেইটারই আমার কি করব, মড গ্র্যাড ফাই বার করবো অ্যাট দ্য পয়েন্ট পি এতে, দ্যাটস ইট। এটাই কিন্তু আমার মেন কাজ, ঠিক আছে। তাহলে এরপরে যেটা চলে আসছি সেটা হচ্ছে 16 মানে 15টা হয়ে গেল, 15টা পরিবারিতে অবশ্যই। এরপরে 16টা কী বলেছে একটু লক্ষ্য করো, বলেছে সো দ্যাট, এখান থেকে বলেছে আবার একটা নতুন টাইপের অঙ্ক, সেটা হচ্ছে সো দ্যাট, এখানে টাইপগুলো বুঝতে হবে, 5টা টাইপের অঙ্ক আছে, সেই 5টা টাইপের অঙ্ক ভালো করে বুঝে নিতে হবে, তাহলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু বলার থাকবে না। আচ্ছা, সো দ্যাট, এবং এগুলোর মধ্যেই পড়ে, সো দ্যাট দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, ঠিক আছে। আচ্ছা, ট্যানজেন্ট লাইন নয়, ট্যানজেন্ট প্লেন দেওয়া আছে, ট্যানজেন্ট প্লেন টু দ্য সারফেস, সারফেসটা কি, সেটা হচ্ছে yz মাইনাস zx প্লাস xy, ঠিক আছে, -1 সমান 0, অ্যাট কোন পয়েন্টে, সেটা হচ্ছে 1, 2, -1 এই পয়েন্টে। এরা দেখাতে বলেছে কত, সেটা হচ্ছে 3x প্লাস জেড ইকুয়াল টু 2, ঠিক আছে। এটা হচ্ছে ট্যানজেন্ট প্লেনটা বার করতে বলেছে। এমনি নর্মালি ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে আর ভেক্টর মাইনাস r0 ভেক্টর ডট কি, সেটা হচ্ছে গ্র্যাড ফাই, এটা হচ্ছে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন অ্যাট দ্য পয়েন্ট পি সমান 0, ডট প্রোডাক্ট নিয়েছি, তাহলে অটোমেটিক্যালি কী হবে, 0 স্কেলার হবে, 0টা ভেক্টর দিয়ে দিস না জানো, তাহলে অ্যাকচুয়ালি কী হবে, সেটা হচ্ছে যে আর এখানে আর ভেক্টর মানে কি, এখানে আর ভেক্টর মানে হচ্ছে যে কোনো পয়েন্ট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এমনি 3Dতে আমরা বলি না যে কোনো পয়েন্ট আমি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই কমা জেড, তেমনি এটাকে ভেক্টরিক্যালি লিখলে কত হবে, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আমার এরকম ধরনের দাঁড়াবে। আর r0টা কত হবে, r0টা হচ্ছে সেটা হচ্ছে এইটা, মানে হচ্ছে এটাকে ভেক্টর ফর্মে লিখবো কিন্তু আমি, ঠিক আছে। তাহলে ভেক্টর ফর্মে লিখলে কত হবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হবে। এবার r-r0 কর, তাহলে r-r0 করলে কত হবে, আর ভেক্টর মাইনাস r0 ভেক্টর, তাহলে এটা কত হবে, x মাইনাস 1 অফ আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস 2 অফ জে ক্যাপ, তারপর এটা থেকে এটা বিয়োগ করলে ডেফিনেটলি হবে জেড প্লাস 1 অফ কে ক্যাপ, এটা দাঁড়াবে, তাই তো, আর কিছু দাঁড়াবে, না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমার দরকার কি, গ্র্যাড ফাইটা দরকার, তো তুই এখান থেকে গ্র্যাড ফাইটা বার করে নেওয়ার চেষ্টা কর। তাহলে গ্র্যাড ফাইটা কত হবে, এখানে এইটি গোটাটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছিস, এটা যদি ফাই ধরিস, এই সারফেসটাকে যদি ফাই ধরিস, তাহলে কত হবে, এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করলে এইখান থেকে একটা মাইনাস জেড থাকবে, তাই তো, আর কি হবে, তারপরে এখান থেকে একটা ওয়াই থাকবে, তাহলে প্লাস ওয়াই, তারপরে অফ আই ক্যাপ হলো, তারপরে তুই ওয়াই রেসপেক্টে কর, তাহলে জেড প্লাস এক্স জে ক্যাপ হবে, আর কি জেডের রেসপেক্টে করলে ওয়াই মাইনাস এক্স কে ক্যাপ দাঁড়াবে, ঠিক। এবার তুই এটাকে কোন পয়েন্টে বার করছিস, সেটা পয়েন্টটা দেওয়া আছে 1, 2, -1, তাহলে গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট কত, পি মানে এখানে কিন্তু এইটা,
পি নয় R0, বা এটাকে আমি পয়েন্টটাকে লিখছি 1,2,-1, এই পয়েন্টটা যদি বার করিস মানে এক্সের জায়গায় মান বসাবি 1, ওয়াইয়ের জায়গায় 2 আর জেডের জায়গায় -1 বসালে যেটা আসবে দেখবি সেটা হচ্ছে 3i, মানে এখানে ওয়াইটা বসা 2 আর জেডটা মাইনাস আছে, তাহলে -1, দ্যাট মিনস 3। আর এইখানটা জেড আর এক্স এই দুটো তো বিপরীত সাইন, 1 আর -1, দ্যাট মিনস 0 হয়ে যাবে, তাহলে জে ক্যাপের কোনো কম্পোনেন্ট থাকছে না। আর ওয়াই মাইনাস এক্স মানে হচ্ছে শুধুমাত্র কে ক্যাপ দাঁড়াবে, আর কিছু দাঁড়াবে না। এবার আমি এই 1 নম্বর ইকুয়েশনটায় আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেয়ারফর ফ্রম 1, 1 নম্বর ইকুয়েশনটা যদি বসাই তাহলে কী দাঁড়াবে বল? ডেফিনেটলি আমার দাঁড়াবে সেটা হচ্ছে R-R0, তার মানে অ্যাকচুয়ালি x-1 প্লাস y-2 প্লাস z+1 এটা দাঁড়াবে। তার সাথে ডট প্রোডাক্ট নেবো কার, সেটা হচ্ছে এইটার, তার মানে 3i প্লাস এটা সমান 0, এটা ডট প্রোডাক্ট নেবো। তাহলে ডট প্রোডাক্ট নিলে এটা গুণ করে দেয়, শুধুমাত্র ডট প্রোডাক্ট মানে এর সাথে এর গুণ করলে 3 × x-1, তো নেই, কারণ এই পোর্শনটা থাকার দরকারই নেই, প্লাস 1 × z+1 সমান 0। এবার তুই এটাকে ক্যালকুলেশন করলে উপরেরটাই আসবে, সেটা হচ্ছে 3x প্লাস z = 2, এই ব্যাপারটা আসবে, এটা জেড কিন্তু, হ্যাঁ এই ব্যাপারটাই আসবে, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমার এই ধরনের ব্যাপারটা আমার আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ট্যানজেন্ট প্লেনের একটা ইকুয়েশন বার করার নিয়ম বললাম, ঠিক আছে? একটা ট্যানজেন্ট প্লেন ইকুয়েশন বার করার নিয়ম বললাম, ঠিক আছে? সিমিলারলি এইটা আমার 16 দাগে দুটো কোশ্চেন আছে, এটা হচ্ছে এ একটা, আর বিয়ের যে কোশ্চেন আছে বিয়ের কোশ্চেনটাতে শুধুমাত্র আমার বিয়ের কোশ্চেনটা কি, এখানে আমি শুধুমাত্র জিনিসটা লিখে দিচ্ছি। বিয়ের কোশ্চেনটাতে শুধুমাত্র তার সারফেসটা বলা আছে z=xy, এই সারফেসে বার করতে বলেছে, এই সারফেসের উপর কোন পয়েন্টে বার করতে বলেছে, সেটা হচ্ছে 2,3,6, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই সেম করব পুরোপুরি, মানে এই পয়েন্ট দেওয়া, এখানে পয়েন্ট দেওয়া আছে, একটা সারফেস দেওয়া আছে, তার ট্যানজেন্ট প্লেন যেমন করে বার করলাম ঠিক সেরকমই করব একই রকমভাবে, ঠিক আছে? তাহলে এটা আমার হলো ট্যানজেন্ট প্লেন বার করা, ঠিক আছে? আচ্ছা, এরপর লক্ষ্য কর, নেক্সট আসছি তারপরের টাইপ একটা, তারপরের টাইপ মানে কোশ্চেন নাম্বার, আমি আসছি কোনটাতে, কোশ্চেন নাম্বার 17, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 17তে আসবি, কোশ্চেন নাম্বার 17, তাহলে কোশ্চেন নাম্বার কত আসছি, সেটা হচ্ছে 17। কোশ্চেন নাম্বার 17টা দেখ কী বলছে, আমি অঙ্কটা লিখছি, সেটা হচ্ছে ফাইন্ড, লক্ষ্য করবি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন বার করতে বলেছে, ঠিক আছে? কার ইকুয়েশনটা দেওয়া আছে x, y, z কত 4, অ্যাট পয়েন্টটা বলেছে কত 1,2,2, তার সাথে বলেছে ফাইন্ড অলসো দ্য ইকুয়েশন অফ নর্মাল লাইন অ্যাট, এই পয়েন্টটাই, এটাই পি বলছি, না এই পয়েন্টটা পি বলছি, অ্যাট পি। তাহলে দেখ প্রথম এটা দুটো পোর্শন রয়েছে, একটা হচ্ছে আমার কি ট্যানজেন্ট প্লেন, যেটা কিনা আমি আগের অঙ্কতেই বললাম ট্যানজেন্ট প্লেনটা, এটা আর ফালতু সময় নষ্ট করে বলার কোনো দরকার নেই। শুধুমাত্র তাহলে তোর এখানে নর্মাল লাইনের ইকুয়েশনটা বার করাটা হচ্ছে তোর এখানে কাজ, মানে তোর দায়িত্ব হচ্ছে নর্মাল লাইনের ইকুয়েশনটা বার করা। এক মিনিট ধর, নর্মাল লাইনের ইকুয়েশনে যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা হচ্ছে কি আর ভেক্টর মাইনাস R0 ভেক্টর ক্রস প্রোডাক্ট নেবো কার সাথে, সেটা হচ্ছে গ্র্যাড ফাইয়ের সাথে, কোন পয়েন্টে, পি পয়েন্টে। তাহলে ক্রস প্রোডাক্ট মানে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এইদিকে ডান দিকে কী হবে, 0 হবে, 0 ভেক্টর হবে। যখন তুই ট্যানজেন্ট প্লেন বার করবি তখন অবশ্যই ডট প্রোডাক্ট নিবি, আর যখন নর্মাল লাইন করবি তখন কী হবে, এটা ক্রস প্রোডাক্ট নিতে হবে, ঠিক। তাহলে তাহলে কী করবো, আমার গল্পটা কি, গল্পটা হচ্ছে আমার দরকার R0। আচ্ছা, আরটা প্রথম লিখে নেওয়া যাক, আর মানে ওই আগের অঙ্কতে বললাম যে কোনো ভেক্টর মানে xi প্লাস yj প্লাস zk, আর R0টা কত, সেটা হচ্ছে এই পয়েন্টটাই, সেটা হচ্ছে i
প্লাস 2j প্লাস 2k, এটা দাঁড়াবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে তুই r-r0টাও ক্যালকুলেট করে নিতে পারিস। r-r0 এটা কত আসবে, x-1 প্লাস y-2 j প্লাস z-2 k, তাই তো? এটা আমার দাঁড়াচ্ছে r-r0। তাহলে এবার আমার দরকার গ্র্যাড ফাই, তো গ্র্যাড ফাইটা বার করে নেওয়া যাক। তো গ্র্যাড ফাই, ঠিক আছে, গ্র্যাড ফাইটা কত হবে, ধর এইটা হচ্ছে ফাই, যদি আমি ধরি এইটাকে, ফাইটা অ্যাকচুয়ালি ধরতে গেলে তোকে ডেফিনেটলি ফাই ইকুয়াল টু ধরতে হবে কত, সেটা হচ্ছে XYZ-4, যা কনস্ট্যান্ট যা থাকবে ইকুয়াল টু 0 টাইপ তোকে করতে হবে, নাহলে কিন্তু করতে পারবি না। ঠিক আছে, এবার গ্র্যাড ফাই বার করলে এটা যদি এক্সের রেসপেক্টে করিস তাহলে কী থাকবে, শুধুমাত্র YZ পড়ে থাকবে, YZ-i প্লাস এটা যদি ওয়াই রেসপেক্ট করিস তাহলে XZ-j প্লাস এটা যদি জেডের রেসপেক্ট করিস তাহলে কত হবে, সেটা হচ্ছে জেডের রেসপেক্ট করলে সেটা হচ্ছে XY-k। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি 1 2 2 এই পয়েন্টটা এরপর প্লাগিং করবো, তার মানে দ্যাট মিনস আসছে ওই পয়েন্টে গ্র্যাড ফাইটা কত, কারণ আমি বলেছি না ফর্মুলাটাতে কী দেওয়া আছে, গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট পি যে ভেক্টরটা বেরোবে তার সাথে r-r0 ক্রস প্রোডাক্ট করবো। তাহলে গ্র্যাড ফাইয়ে অ্যাট দ্য পয়েন্ট পি যদি করিস তাহলে অ্যাকচুয়ালি 1 2 2, তাহলে ওয়াই আর জেড আছে, তাহলে 2 2 যদি প্লাগ করিস তাহলে কত হবে 4i, তারপর কত আসবে 2j প্লাস এটা যদি করিস তাহলে 2k আসবে। ঠিক আছে, আর কিছু আসবে না। এবার তুই তাহলে এইটার এই জিনিসটার r-r0 আর এটা হচ্ছে গ্র্যাড ফাই, এই দুটোর কী করছিস, ক্রস প্রোডাক্ট নিচ্ছিস। অ্যাকচুয়ালি এখানে আমি ক্যালকুলেশনের স্বার্থে বলছি, যদি ক্রস প্রোডাক্ট নিস তাহলে তুই ডিটারমিনেন্ট দিয়ে করতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে একটা সমস্যা দেখা যাবে। কী সমস্যা, সেটাও আমি বলে দিচ্ছি কী সমস্যা দেখা যাবে। স্ট্রেট লাইনের ইকুয়েশনটার ফর্মটা দাঁড়াবে ভেক্টরিক্যালি। কেন বলতো, কারণ হচ্ছে আমি লিখেও দিচ্ছি কেমন করে করা যায়, i, j আর k। আচ্ছা, r-r0টা লেখা যাক, তাহলে হচ্ছে x-1, তারপর হচ্ছে y-2, তারপর হচ্ছে z-2, আর এইখানটায় দাঁড়াবে কত, গ্র্যাড ফাইয়েরটা ক্রস প্রোডাক্ট করলে কত হবে, হচ্ছে 4 2 আর 2, এটা দাঁড়াবে, তাই তো 4 2 2, এটা সমান কত, 0 ভেক্টর দেওয়া আছে না। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে গুণ করি তাহলে কত দাঁড়াবে, গুণ করলে দাঁড়াবে যে 2y-4, আর এটা করলে -2z -4 মানে +4 হয়েছে, এটা কত দাঁড়াচ্ছে i। ঠিক আছে, তারপরে কি দাঁড়াবে, সেটা হচ্ছে যে একটু লক্ষ্য করবি 1 মিনিট, তারপর কি আসবে, সেটা হচ্ছে মাইনাস এটার সাথে এটা গুণ, তার মানে 2x-2, এটার সাথে এটা গুণ মানে হচ্ছে 4z + 8, এটা হচ্ছে অফ j প্লাস k গুণ করলে কত হবে, সেটা হচ্ছে 2x-2 -4y -8, এরকম ধরনের এটা দাঁড়াবে, সমান এই যে 0 ভেক্টর আছে না, এই 0 ভেক্টরটাকে আমি 0i প্লাস 0j প্লাস 0k এরকম করে লিখতে পারি। তাহলে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট যদি করি তাহলে এখান থেকে আসবে কত বলতো, সেটা হচ্ছে এটা থেকে আসবে যে 2y - 2z সমান 0, তার মানে অ্যাকচুয়ালি আসবে y - z সমান 0, এটা আসবে। আবার কি আসবে, সেটা হচ্ছে যে এটা যদি করি তাহলে কি আসবে, এটা যদি করি তাহলে কত আসবে, 2x, তাই তো, -4z প্লাস 6 সমান 0। আর একটা আসবে কত, সেটা হচ্ছে 2x মাইনাস জেড 2x -4y 4y -10 সমান 0। এবার প্রশ্ন হচ্ছে এই যে জিনিসগুলো দাঁড়াচ্ছে, তিনটে ইকুয়েশন আমার দাঁড়াচ্ছে, এই তিনটে ইকুয়েশন থেকে এই তিনটে ইকুয়েশন যেটা ফরম্যাটে, এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনই বেরোচ্ছে, কিন্তু সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে যে এখানে খুব সুন্দর একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে নন সিমেট্রিক্যাল ফর্মের আমার ইকুয়েশন। আমরা এইচএসে পড়েছি স্ট্রেট লাইনের নর্মাল লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনের আমার কিন্তু দুটো ফরম্যাটের ইকুয়েশন দাঁড়ায়, একটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে নন সিমেট্রিক্যাল, আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল, কিন্তু আমাকে এখানে বার করতে হবে সিমেট্রিক্যাল।
তো সেই জন্য আমি এই ডিটারমিন প্রসিডিওরটা ক্রস প্রোডাক্টের জন্য করব না। কি করব জানিস? করব হচ্ছে ক্রস প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্ট জিরো। এটার মানে কি? ক্রস প্রোডাক্ট জিরো মানে হচ্ছে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কখন জিরো হয়? যদি তারা একে অপরের সাথে প্যারালাল হয়। তাহলে একে অপরের সাথে প্যারালাল হওয়া মানে কি? তার মানে অ্যাকচুয়ালি ধর এ ভেক্টর এটা দেওয়া আছে হচ্ছে A1 i ক্যাপ প্লাস A2 j ক্যাপ প্লাস A3 k ক্যাপ, এটা দেওয়া আছে। আর বি ভেক্টর দেওয়া আছে কত? B1 i ক্যাপ প্লাস B2 j ক্যাপ প্লাস B3 k ক্যাপ, এটা দেওয়া আছে। এবার এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমার জিরো, এটা আমি এইচএসে জানি। ক্রস প্রোডাক্ট যদি জিরো হয়, জিরো ভেক্টর অবশ্যই, এটা হওয়া মানে তাদের কি হয় বলতো? তারা একে অপরের সাথে প্যারালাল হবে। তাহলে প্যারালাল হলে এদের কোএফিসিয়েন্টগুলো সমান হবে, মানে A1/B1 সমান A2/B2 সমান A3 বাই B3। এইটা হচ্ছে এই ফর্মুলাটা আমি কাজে লাগাবো। কেন? কারণ এই ফর্মুলাটা লাগালে আমি স্ট্রেট লাইনের ডাইরেক্ট সিমেট্রিক্যাল ফর্মটা পাবো, আর না হলে আমি এইটা নন সিমেট্রিক্যাল ফর্মে পাবো। সেই জন্য ক্রস প্রোডাক্টের এই জিনিসটা আমি কিন্তু কাজে লাগাবো না, ডিটারমিন প্রসিডিওরটা কাজে লাগাবো না, এই প্রসিডিওরটা কাজে লাগাবো। তাহলে আমার কি হবে? সেটা হচ্ছে পরিষ্কার কথা, আমি এই এইটা এইটা বাই এইটা করে দেবো, ঠিক আছে? মানে এর কোএফিসিয়েন্টগুলো, মানে এই আই ক্যাপের কোএফিসিয়েন্টগুলো বাই করে লিখে দেবো, মানে x-1/4। তাহলে দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ নর্মাল লাইন, এটা নর্মাল লাইনটার ইকুয়েশন কত হবে? সেটা হচ্ছে x-1/4 হয়েছে প্লাস সমান y-2/2 সমান z-2/2। এবার তুই যদি চাস যে না এটাকে আমি একটু করে লিখবো, মানে দুইগুলোকে নিচে কেটে দেবো, যেমন খুশি লেখা যাবে, উত্তর যেমন চাইবে সেরকমভাবে লিখতে পারিস, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হচ্ছে আমার নর্মাল লাইনের ইকুয়েশন, ঠিক আছে? নেক্সট এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট অঙ্ক আসছে, দেখবি একটু তাকাবি। এক মিনিট। এরপরে যেটা আসছে একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে খুব ভালো অঙ্ক, অসুবিধা নেই। এবং এর পরের অঙ্কটা হচ্ছে একই সিমিলার অঙ্ক, ঠিক আছে? আমি বলেও দিচ্ছি সিমিলার অঙ্কটা বিয়ের অঙ্ক, ঠিক আছে? এরপরে 17 বিয়ের অঙ্ক। বিয়ের অঙ্কটা কী বলছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন এবং নর্মাল লাইন। কার সারফেসটা এখানে দেওয়া আছে? সারফেসটা দেওয়া আছে কত? x² প্লাস y² প্লাস z² প্লাস 2x মাইনাস 7 সমান 0। এটা স্ফিয়ার, দেখতেই পাচ্ছিস। এটা পয়েন্টটা দেওয়া আছে কত? 1,0,2। এই পয়েন্টে এই সারফেসের ট্যানজেন্ট প্লেন বার করতে বলেছে, এবং তার সাথে কী বার করতে বলেছে? সেটা হচ্ছে নর্মাল লাইন বার করতে বলেছে। আমরা আগের অঙ্কটাই যেমন করলাম, r-r0 ভেক্টর ডট গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট, এটা করলে ট্যানজেন্ট প্লেন আসবে। আর r-r0 ক্রস গ্র্যাড ফাই অ্যাট দ্য পয়েন্ট, এটা করলে কি আসবে? সেটা হচ্ছে আমার ডেফিনেটলি নর্মাল লাইন আসবে। আচ্ছা, তো এরপরে কোশ্চেন নাম্বার 18, 18টা চলে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 18টা কী বলছে একটু লক্ষ্য করবে। 18টা বলছে দুটো স্কেলার ফিল্ড দেওয়া আছে, এফ সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে জি, এটা দেওয়া আছে এক্স কমা ওয়াই কমা জেড, এটা দেওয়া আছে। এখানে আমাকে ফাইন্ড করতে বলেছে গ্র্যাড অফ এফ জি, এটা বার করতে বলেছে, গ্র্যাড অফ এফ জি বার করতে বলেছে। এবার তুই যদি একটা কাজ করিস, নর্মালি ছেলেপুলেরা, এটা দেওয়া হয়েছে তার কারণ আছে, ছেলেপুলেরা যদি এরকম করে এফ আর জি গুণ করে তার যদি গ্র্যাড নেয়, সেটা তো হবে কিন্তু একটু বড় হবে। তার থেকে ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করো। এইটার ফর্মুলা কত? এফ গ্র্যাড জি প্লাস জি গ্র্যাড এফ, তাহলে আরও সোজা হবে। ধর এফটা কনস্ট্যান্ট রেখে গ্র্যাড জি প্লাস জি, আগের দিনে আমি ফর্মুলাটা বললাম। গ্র্যাডের গুণের ফর্মুলা এবং ভাগের ফর্মুলা আমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে।
এবারে ডিফারেন্সিয়েশনে যেমন ফর্মুলা হয় সেরকমই কিন্তু বলেছে, অ্যাকচুয়ালি সেরকমই ফর্মুলাটা হয় সাধারণত। তাহলে কী করবি এখানে, পরিষ্কার কথা হচ্ছে এফটা বসিয়ে দে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার সাথে গ্র্যাড জি কর। গ্র্যাড জি মানে হচ্ছে এটা ডেফিনেটলি এক্সের রেসপেক্টে করলে ওয়াই জেড আই ক্যাপ প্লাস জেড এক্স জে ক্যাপ প্লাস এক্স ওয়াই কে ক্যাপ, এটা দাঁড়াবে। সিমিলারলি এটাও করবি, প্লাস দিয়ে জিটা লিখবি এক্স ওয়াই জেড, আর এটা করলে শুধুমাত্র দাঁড়াবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দাঁড়াবে, আর তো কিছু দাঁড়াবে না। এবার তুই যদি গুণ করে দিস এটার সঙ্গে এটার গুণ করে, তারপর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপগুলোকে আলাদা করে নিস, এরকম করে লিখতে পারিস। যাই হোক, করা যাবে, এটা অসুবিধার কিছু নেই। ফর্মুলাটা যেন মাথায় থাকে, এটা আমি বারবার বলছি। এরপরে নেক্সট আসছি, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 খুব ভালো অঙ্ক। কোশ্চেন নাম্বার 19টা, 19-এর কোশ্চেন নাম্বার 19-এর এ অঙ্কটা যেটা আছে সেটা বলেছে কি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন ঠিক আছে, অফ দ্য সারফেসটা কেমন দিয়েছে, সারফেসটা এখানে দিয়েছে, দুটো সারফেস দিয়েছে। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 9, আর একটা দিয়েছে সেটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3। কোনো একটা পয়েন্ট দেবে অবশ্যই, তাহলে পয়েন্টটা কত দিয়েছে, 2, -1, 2, এইটা পয়েন্ট দিয়েছে। তাহলে 2, -1, 2 পয়েন্টে এই সারফেস দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে, তার মানে এই সারফেস দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে, মানে সারফেস দুটোর অ্যাঙ্গেল মানে সারফেস দুটোর নর্মালের অ্যাঙ্গেল। আর নর্মাল কথাটা আসছে মানে কি, ডেফিনেটলি আমার তাদের গ্র্যাড নিতে হবে। ধর এই ফাংশনটাকে আমরা যদি বলি φ1 ফাংশন, তাহলে φ1 সারফেস বলি, তাহলে φ1 সারফেসটা কেমন দেখতে হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। আর এইটাকে যদি আমি বলি φ2 সারফেস, তাহলে φ2 সারফেসটা কত হবে, সেটা হচ্ছে এই জেডটাকে ওইদিকে পুরো নিয়ে গিয়ে করতে পারিস। তাহলে মানে আমি 0 করতে চাইছি, ইকুয়াল টু 0 টাইপ করতে চাইছি। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 মাইনাস জেড সমান 0। আচ্ছা, তাহলে তুই এটার ডেফিনেটলি গ্র্যাড φ1 বার করবি। গ্র্যাড φ1 বার করলে কত হবে, 2x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ প্লাস 2z কে ক্যাপ, আর এর সাথে বার করবি গ্র্যাড φ2 বার করবি। তাহলে φ2 বার করলে কত হবে, এটাও তাই, 2x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ, আর এখানটা জেডের জন্য মাইনাস কে ক্যাপ আছে। তো এইটাতে ডেফিনেটলি পয়েন্টগুলোকে প্লাগ করবি, পয়েন্টগুলোকে বসাবি, যদি না বসাস তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবি। তাহলে কী হবে, গ্র্যাড φ1 অ্যাট দ্য পয়েন্ট পি মানে হচ্ছে এই পয়েন্টটা 2, -1, 2, এই পয়েন্টটা, ঠিক আছে। 2, -1, 2 যদি বসাস তাহলে এটা আসবে, দেখবি, আমি আর সময় নষ্ট করতে চাইছি না। 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটা। আর গ্র্যাড φ2 অ্যাট দ্য পয়েন্ট পি বার করবে, তাহলে কী হবে, সেটা হচ্ছে যে আমার এটা বেরোবে কত, সেটা হচ্ছে 4 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। অ্যাকচুয়ালি আমাদের সেই মনে করে দেখ, এইচএস রিলেটেডে কথা মনে করে দেখ, দুটো ভেক্টর আছে, তো দুটো ভেক্টরের মধ্যে আমার অ্যাঙ্গেল বার করার, ধর এইটা আমি যদি ধর এ ভেক্টর বলতাম আর এটা যদি আমি বি ভেক্টর বলতাম, তাহলে আমরা এইচএস রিলেটেডভাবে যদি করতাম, তাহলে দুটো ভেক্টরের মধ্যে দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল বার করা, আমি ধর অ্যাঙ্গেলটা কস থিটা হতো, মানে থিটা যদি হতো, তাহলে কস থিটা সমান কত হতো, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর মড বি ভেক্টর। অ্যাকচুয়ালি কিন্তু এইটাই এখানে ফর্মুলাটা সেম। তাহলে কী হবে, এক্ষেত্রে অ্যাকচুয়ালি গ্র্যাড φ1 ডট গ্র্যাড φ2, আগের দিন আমি অঙ্কটা আগেরটাতেই সেশনটাতেই আমি বলেছি আর কি, যে মড গ্র্যাড φ1 আর মড গ্র্যাড φ2, এটা বলেছে। এবার তুই এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কর, তাহলে কত আসছে, 4 4 16, আর এই দুটো তার মানে +4, আর এটাতে -4, এটা কাটছে, আর এটার রুট নেবো, তাহলে 4 4 16, 16 আর 4 20, 20 আর 16, তার মানে কত হচ্ছে 20 আর 16 আসছে না, এটা না সরি, এটা কি আসছে, 20 আর 16ই তো আসছে,
তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে 20 আর 16 কত আসছে? 16 16 32, 32 আর 4 36, তাই তো? তার মানে দ্যাট মিনস 36, এটা 36, এটা রুট আন্ডার 6, এটা 6 আসবে। আর এটার ক্ষেত্রে কত আসবে? 4 4 16, 1 17, 17 আর 4 21। তার মানে এরকম ধরনের দাঁড়াবে অ্যাকচুয়ালি। 6 দিয়ে 2 দিয়ে কাটাকুটি করলে এটা কত দাঁড়াবে? এটা হচ্ছে 8 বাই এখানটায় 6 দিয়ে 3 রুট 21, তাহলে 8 বাই 3 রুট 21, তাই তো? 8 বাই 3 রুট 21 অফ কস থিটা, কস থিটার মানটা, তাহলে থিটার মানটা এটা কস ইনভার্স দিয়ে দে 8 বাই 3 রুট 21 দিয়ে দে, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরকম করেই কিন্তু আমি বললাম এই যেমন অ্যাঙ্গেলটা বললাম এটা 19-এর এরটা করালাম, সিমিলারলি 19-এর বিয়েরটাও কিন্তু তোদেরকে করতে হবে। 19-এর বিয়েরটা করবি, করে অবশ্যই আমাকে বলবি যে হয়েছে কি হয়নি, অবশ্যই হয়েছে কি হয়নি বলবি। 19-এর বিয়েরটা কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক, আমি করালাম না, বাড়িতে অবশ্যই করবি, করে আমাকে বলবি। একটা ভুল আসবে, সেই ভুলটাকেও আমি দেখব যে কার কী এসছে, ঠিক আছে? আমাকে অবশ্যই 19-এর বিয়েরটা করবি, যে করে প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবি। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে শেষ অঙ্ক এই এই সেগমেন্টের, সেটা হচ্ছে 20 অঙ্কটা, সেটা হচ্ছে 20 অঙ্কটা, ঠিক আছে? 20 অঙ্কটা কী? সেটা হচ্ছে যে যে এ ভেক্টর একটা দেওয়া আছে, এ একটা কনস্ট্যান্ট ভেক্টর দেওয়া আছে, বলেছে এখানে কনস্ট্যান্ট ভেক্টর, তাহলে এ ভেক্টরটাকে তুই ধরে নে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এটা হচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে দেখাতে বলেছে গ্র্যাড অফ আর ভেক্টর ডট এ ভেক্টর, এটা মানে হচ্ছে এ ভেক্টর, এটা দেখাতে বলেছে। এবং তার সাথে আর একটা জিনিস দেখাতে বলেছে, সেটা হচ্ছে এ ভেক্টর ডট গ্র্যাড, একটা ভেক্টরের সাথে একটা অপারেটারের ডট প্রোডাক্ট নিচ্ছে, তাহলে একটা অপারেটার দাঁড়াবে, সেই অপারেটারটা আর এর ওপর অপারেট করছে, তাহলে কত দাঁড়াবে? সেটা হচ্ছে এ ভেক্টর দাঁড়াবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো অঙ্ক, মানে খুব ভালো জায়গা, দেখ লক্ষ্য কর, এটা কিন্তু একটা গ্র্যাডিয়েন্টটা এই স্কেলারটার উপর চাপাচ্ছে, এটা আসছে, আর এটা হচ্ছে এ ডট গ্র্যাড, মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে একটা অপারেটার আসছে, একটা ভেক্টর একটা অপারেটার দিয়ে, একটা অপারেটার আসছে দিয়ে, তারপরে কি আসছে তার, সেটা আমি একটা স্কেলার আর এর ওপর আমি যদি ইম্পোজ করি বা অপারেট করি, তাহলে সেটা আসবে কত? এ ভেক্টর আসবে। আচ্ছা, আমি এটা আলোচনার সাপেক্ষে বলছি, এ ভেক্টরটা হচ্ছে আমি এরকম ধরে নেওয়া হয়েছে, আর তার সাথে আর ভেক্টরটা আমি ধরে নিচ্ছি কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার তুই এখানে দরকার হচ্ছে আর ডট এ, তাহলে আর ভেক্টর ডট এ ভেক্টর যদি নিয়ে নিস, তাহলে কম্পোনেন্ট ওয়াইজ গুণ করলে কত হবে? a1 x প্লাস a2 y প্লাস a3 z, এটা হবে। আচ্ছা, এবার এটার উপর যদি আমি গ্র্যাড চাপাই, তাহলে গ্র্যাড অফ আর ডট এ ভেক্টর, তাহলে কত হবে? সেটা হচ্ছে ডেল ডেল এক্স অফ এইটা, তার মানে কত হবে? শুধুমাত্র আই ক্যাপ ডেল ডেল এক্স, আই ক্যাপ ডেল ডেল এক্স হবে, এই গোটাটা করলে এইগুলো তো থাকছে না কিছু, তাহলে শুধুমাত্র a1, তারপর একটা ডেল ডেল ওয়াই করলে কি হবে? শুধুমাত্র a2 থাকবে, তাহলে a2 জে প্লাস a3 কে ক্যাপ, এটা দাঁড়াবে। তার মানে ঘুরে ফিরে কী আসছে? এইটা মানে তো এ ভেক্টরটা, ঘুরে ফিরে এই ভেক্টরটা দাঁড়াচ্ছে। এরপরে কিন্তু এটা তো সহজভাবেই হয়ে গেল, কিন্তু এরপরে এই বক্তব্যটা সেকেন্ড, এইটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, তাহলে এটার জন্য আমি কি করছি, সেটা হচ্ছে প্রথমে এ ডট গ্র্যাড এইটা বার করে নিচ্ছি, এটা কিন্তু একটা অপারেটার বেরোবে, আবারও বলছি, এ ভেক্টরটাকে আমি লিখে নিচ্ছি a1 i ক্যাপ প্লাস a2 জে ক্যাপ প্লাস a3 কে ক্যাপ, এটা দিলাম, ডট কার সাথে? আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এটা আসছে। তাহলে এই অপারেটারে গুণ করলে পরিষ্কার কথা হচ্ছে, ভাবিস না যে এই এ ওয়ানটা এইখানে বসবে, এটা হবে কত? a1 ডেল ডেল এক্স, এটা কিন্তু অপারেটার, সেই জন্য আমি 3টে দাগ দিয়ে লিখছি, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট টু লিখছি, প্লাস a2 ডেল ডেল ওয়াই প্লাস a3 ডেল ডেল, এটা কিন্তু আবারও বলছি এটা অপারেটার, ঠিক আছে, ভুলেও যেন এই a1টাকে এইদিকে লিখিস না, তাহলে কিন্তু পুরো অঙ্কটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেয়ারফর, তাহলে কী হবে? এ ভেক্টর ডট গ্র্যাড, এটা একটা অপারেটার, অপারেটস অন আর ভেক্টর,
তাহলে অপারেট করি। আর ভেক্টরটা কত, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই ভেক্টরটার উপর অপারেট করছে কে, এইটা। তাহলে কী হবে, এ ওয়ান ডেল ডেল এক্স প্লাস এ টু ডেল ডেল ওয়াই প্লাস এ থ্রি ডেল ডেল জেড। ঠিক আছে, তাহলে অপারেট করলে প্রথমে এক্সের সাপেক্ষে যদি করি সেটাকে, তাহলে এইগুলো তো বাকিগুলো কী হবে, এক্সের সাপেক্ষে এটা করলে কত, ওয়ান হবে। তাহলে ওয়ান আর তার সাথে আই ক্যাপ, আর এইদিকে বাঁ দিকে এ ওয়ান আছে, তাহলে এ ওয়ান আই ক্যাপ হবে। সিমিলারলি তারপর একটা এ টু জে ক্যাপ হবে, আর তারপর একটা এ থ্রি কে ক্যাপ হবে, মানে ঘুরে ফিরে সেই এ ভেক্টরটাই আসছে। তাহলে আমার এইটা যেটা দেখাতে বলেছে এই ব্যাপারটা কিন্তু আমার সত্যি হলো। ঠিক আছে, তাহলে আজকে যেটা হলো মোটামুটি গ্র্যাডিয়েন্ট রিলেটেড সব অঙ্কগুলি করে দেওয়া হলো। এর পরের দিন এই ডিফারেন্সিয়াল অপারেটার, ঘোষ চক্রবর্তীর দেখবি একটা চ্যাপ্টার ডিফারেন্সিয়াল অপারেটার, এইটার দুটো সাব পার্ট আছে, সাব চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটার দুটো সাব চ্যাপ্টার আছে, কী কী, একটা হচ্ছে এই গ্র্যাডিয়েন্ট নিয়ে, আর এর পরেরটা নতুন একটা জায়গা পরের দিন আলোচনা হবে ডাইভারজেন্স এবং কার্ল, এটা নিয়ে। তাহলে এটা ডিফারেন্সিয়াল অপারেটরটা শেষ হবে। তারপরে ভেক্টরের ক্ষেত্রে ইন্টিগ্রেশন আছে, আমি দেখবি আমি সিলেবাস যেভাবে বলেছি সেইভাবেই কিন্তু পরপর পরপর চলতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, চল, ওকে, বেরিয়ে গেলাম। স্যার 5 স্যার